গরু শান্ত তো? হ্যাঁ শান্ত। পালান তো বেশ ঝুলন্ত পালান। এখনো মোটামুটি মনে করেন কাঠ হিসাবে হ্যাঁ 11 দিন টাইম আছে কিন্তু গরুটা। এগুলো ভরবে? এগুলো ভরবি তারপর বাচ্চা দিবে, দেখেন না ঝোলা, ফকিরের ঝোলা। বস্তা বস্তা। আচ্ছা আচ্ছা, আপনি নিজে একজন প্রবাসী, তো প্রবাসীরা কিভাবে গরু কিনলে উপকৃত হচ্ছে বা কিভাবে কিনলে ঠকতিছে না বা ঠকবে না? প্রবাসীরা যদি মনে করেন সরাসরি কেউ কেউ প্রতিনিধি পাঠায়, ভাই আছে বা আব্বা আছে বা ভাই আব্বা নাই, শ্বশুর বাড়ি কেউ কেউ আছে, শালা আছে বা শ্বশুর আছে, কাউকে পাঠাইতে হবে। বিশ্বস্ত তো কাউকে ওইরকম পায় না। শালাকে পাঠাইলো, শালা এসে বললো ভাই 20,000 রাখেন, যাচ্ছে দোলাবাইর যাই, আমার তো টেনশন নাই, আমি তো 20,000 পাইলাম, তখন তো বিপদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2024, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে এখান থেকে একটা করে প্রতিবেদন দেখাই। এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে, এই গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে, কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, এ সকল বিষয়ে জানবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ঈদ কেমন কাটলো আলম ভাইয়ের? আলহামদুলিল্লাহ। বেচা কিনা কেমন করলেন ঈদের পরে? ঈদের পরও প্রতিবেদন দেবো দেবো করে বেচা হয়ে গেছে। আচ্ছা, কালেকশন করতে পারতেছেন? গরুর আমদানি কেমন? আমদানি আছে। দাম? দামও একটু কমতে, চড়া তা না, সীমিত। আচ্ছা, মোটামুটি রমজানের চেয়ে তো, রমজান বলতেছি ঈদের আগের চেয়ে তো কম আছে। ঈদের আগের চেয়ে এখন কম? সত্যিই কম? আপনার রোজার ঈদের আগের না, রোজার ঈদের কথা বলতেছি না, কোরবানির ঈদের একটু আছে। কোরবানির ঈদের আগের চেয়ে একটু এখন চড়া। এখন কাস্টমারদের চাহিদাও বাড়বে, গরুরও দাম হালকা বাড়বে না? আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা চাটমোহর থানা, মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি হয়েছে। আচ্ছা, আপনারটা 4 নম্বর। আর গরু খামার আছে কতগুলো? খামার আছে 18-20টা খামার আছে, মোটামুটি 3 থেকে 400 গাভী আছে। সব সময় দর্শকরা আসলে দেখতে পাবে? জি জি। আচ্ছা, এখন বর্তমানে প্রোগ্রামে কতগুলো দেখাবো? প্রোগ্রামে তো দেখাবো 6-7টা মাত্র। আচ্ছা, আলম ভাই তো নিয়মিত আমাদের চ্যানেলে একটা করে প্রতিবেদন প্রতি সপ্তাহে দিচ্ছেন, তো গরু বিক্রিও হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছেন? এখানে দুধের গ্যারান্টি এবং মোটামুটি মনে করেন দাঁত যেটা বলবো সেটাই, বাট জরায়ু গ্যারান্টি। আচ্ছা, আপনি নিজে একজন প্রবাসী, তো প্রবাসীরা কিভাবে গরু কিনলে উপকৃত হচ্ছে বা কিভাবে কিনলে ঠকতিছে না বা ঠকবে না? প্রবাসীরা যদি মনে করেন সরাসরি কেউ কেউ প্রতিনিধি পাঠায়, ভাই আছে বা আব্বা আছে বা ভাই আব্বা নাই, শ্বশুর বাড়ি কেউ কেউ আছে, শালা আছে বা শ্বশুর আছে, কাউকে পাঠাইতে হবে। বিশ্বস্ত তো কাউকে ওইরকম পায় না। শালাকে পাঠাইলো, শালা এসে বললো ভাই 20,000 রাখেন, যাচ্ছে দোলাবাইর যাই, আমার তো টেনশন নাই, আমি তো 20,000 পাইলাম, তখন তো বিপদ। এখন যদি কথায় আছে, যদি শালা খায়ও, জিনিসটা কিন্তু ভালো যাবে। আর যখন মনে করেন শালাক পাঠাবিলা, কাউকে পাঠাবিলা, তারপরে মনে করেন আপনি একটা জিনিস, ক্ষতিগ্রস্ত জিনিস পাঠাই মানুষকে দিয়ে দিল, তখন কিন্তু আপনি পুরাই লস। আচ্ছা, তাই বিশ্বাসের উপর। তারপরে আপনার সবচেয়ে বিশ্বস্ততার যে জায়গা, যে বন্ধু হোক, বান্ধব হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, তাকে প্রতিনিধি হিসাবে পাঠাবেন এবং তাকে পাঠানোর পরেও আপনি নিজে ভিডিও কলে হোক বা যেভাবে হোক নিজে দায়িত্ব নিয়ে এগুলো দেখবেন আর কি। তাহলে ইনশাল্লাহ আর ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ প্রবাসীরা যে একটা কষ্টের টাকা, এবং গরু এই প্রবাসীরাই বেশি কেনে। যে যত গল্পই করুক, গরু খামার কিন্তু প্রবাসীরা দেশে এসে বেশি করে এবং প্রবাস থেকেই বেশি গরু কেনে। তো আপনারা সতর্কতার সাথেই গরুগুলো সংগ্রহ করবেন। ব্যবসাটা কি, যত ব্যবসায় করুক বাকি, আপনি মুদিখানা কন, পার্সের কন, যে ব্যবসায় করেন, মানুষ খালি বাকি চায়। আপনি মানুষের ওষুধের দোকান দিবেন, তাও বাকি নিবি, বাকি নিয়ে আর ওই দোকানের সামনে দিয়ে যাবি না। কিন্তু আর গাভীর সেক্টরটা তা না। আপনি যদি যত যে রকমই গরু হোক, বাচ্চা হোক, 10 টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যায়। এই জন্য প্রবাসীরা বাইসে 2 টাকা কম লাভ করবো, কিন্তু নগদে লক্ষ্মী।
আচ্ছা, কেমন রেটে শুরু করবো আজকে? সর্বনিম্ন কত দামের গরু আছে? আজকে তো সবই হলো বিগ সাইজের গাভী দেখতে হিসাবে। ঠিক আছে, দুইয়ের নিচে আছে? দুইয়ের নিচের কোনো গাভী নেই, দুইয়ের পারে সব। উপরে কত দামের আছে? উপরে আছে 3.5 লাখ টাকা। চলেন এক এক করে দেখি এই গাভীগুলোর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। চলেন। 1 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, কালো রঙের, তলাবাটের এখানে সাদা অংশ আছে। কি জাতের এটা আলম ভাই? এটা অনেকে বলবে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা মহিষা অস্ট্রেলিয়া কিন্তু। মহিষা অস্ট্রেলিয়ান? জি। আচ্ছা, মহিষা অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান তো অবশ্যই আছে। হালকা তো থাকবেই। আচ্ছা, ফ্রিজিয়ান এবং মহিষা অস্ট্রেলিয়ার ক্রস। জি। দাঁত কয়টা হইছে? দাঁত 6টা, দ্বিতীয় বাচ্চা দেবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এবারে ক্রস নিয়ে একটু কথা বলি। ফ্রিজিয়ান, জার্সি, অস্ট্রেলিয়ান এই জাতীয় গাভীর সঙ্গে যদি একে অপরের সাথে ক্রস করে, এগুলো কিন্তু ভালো জাত। আর এক জাতের সাথে ক্রস করলে সমস্যা নাই। জি। ক্রস যখন শাহিওয়ালের সাথে করবে তখন পার্সেন্টে কম হবে, গরু বড় হবে, দামে কম হবে। হ্যাঁ। তবে অস্ট্রেলিয়া, ফ্রিজিয়ান ক্রস করলে এগুলো আরো একটু ভালো হয়, জি। টেকসই হয়। তারপরে আপনাদের অনেকেরই শুধু হলিস্টিয়ান পছন্দ, কারো শুধু অস্ট্রেলিয়ান পছন্দ, আপনাদের পছন্দের উপর কিনবেন। হ্যাঁ। এগুলোটার দাঁত কয়টা? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দেবে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট কত মাস? প্রেগনেন্ট মোটামুটি এখনো 13 দিন টাইম আছে, দেখেন। এখনো 13 দিন। জি। বাট জরায়ু? বাচ্চারাও গ্যারান্টি। আগে তো বাচ্চা দিছে নাকি? হ্যাঁ, আগে এক বাচ্চা দিতে, দেখেন উলান কিন্তু সেই হয় হবে। আচ্ছা, এগুলো থেকে কত কেজি দুধ পাওয়া সম্ভব? এটা মোটামুটি 23-24 কেজি দুধ পাবে। 23 থেকে 24 কেজি? জি। আইডিয়া না গ্যারান্টি? গ্যারান্টি থাকবে 22 কেজি। 22 কেজির গ্যারান্টি? জি। এর যদি কম হয় তাহলে এরকম হলে ফির রিটার্ন। রিটার্ন নিবেন? জি। আপনার এখানে আমি বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব, ইনশাআল্লাহ দেওয়া যাবে। দিবেন? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, আর যদি আপনার কথায় বিশ্বাসের উপর কেউ নেয়, আপনি ফেরত নিবেন? অবশ্যই। আচ্ছা, এই বোঝাপড়াটা কিন্তু আপনারা আলম ভাইয়ের সাথে করবেন, আমার সাথে না। জি। অনেকে এটা বোঝে না হ্যাঁ, যে হ্যাঁ। শরীফ ভাই আপনার প্রতিবেদন দেখছি, আপনি এটা করে দেন। আমি কিন্তু এগুলোর মধ্যে না, আমি একটা প্রচার করতে আসছি, প্রচার করব। দুধ বাদের গ্যারান্টির থেকে শুরু করে গরু কেনা বেচা সব যে খামারি করব তার সাথে বুঝতে হবে, ঠিক না আলম ভাই? অবশ্যই, অবশ্যই। এটার দাম কত? এটা দাম চাইলে 3 লাখ, দাম দিবেন 2,80,000 টাকা। 2,80,000 দেবো? জি। দরদামের সুযোগ দিবেন না? দরদামের সুযোগ আছে। দরদামের পরে সুযোগ আছে। জি। গরুটার বডি ওয়েট আছে কত মন? মোটামুটি 10 প্লাস। লাইভ ওয়েট? জি। আচ্ছা, আর যদি খালি মাংস দেখি? খালি মাংস আছে মোটামুটি 7.5 থেকে 8 মণ। 7.5 থেকে 8 মণ। জি। দাম 280। জি। চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। চলেন। 2 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন। রংটা হচ্ছে সাদা কালো। জি। এটা কি জাতের গাভী? হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। জি। গাভীর দাঁত? 2 দাঁত, প্রথম বাচ্চা দেবে। মাত্র 2 দাঁত? জি। প্রথম বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কোয়ালিটি হিসাবে শান্ত কেমন একটু দেখানো যায়? খুব শান্ত আছে গাভী। একটু জানতো গরুর কাছে। আচ্ছা, যে মাশাআল্লাহ 2 হাত দিয়ে নাড়ানাড়ি করা হচ্ছে, তারপরে কিন্তু গরু নড়তেছে না। দর্শক, এটা অরিজিনাল একটা জাত, দেখছেন? এখনো তো 12 থেকে 14 দিন টাইম আছে। এখনো 12-14 দিন জার্নি করতে পারবে যে কোনো জায়গায়? রানিং তো করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কত কেজি দুধ মারবে ভাই? এটা মোটামুটি 18-20 কেজি দুধ থাকবে প্রথম বিয়ে থেকে। 18 থেকে 20 কেজি দুধ ইনশাআল্লাহ থাকবে। গরু কিন্তু বিগ সাইজের গরু। জি। আলম ভাই এখন গাবে জার্নি করতে পারবে রানিং করতে পারবে যে কোনো জায়গায়? যে কোনো জায়গায়। বাচ্চা দেওয়ায় নিলে দেওয়া নিলে দেওয়া যাবে, সুযোগ আছে? সুযোগ আছে। দাম কত চাচ্ছেন? দাম চাইলে 3,20,000, দাম দিবেন 3,05,000 টাকা। 3,05,000 টাকা। জি। এই গাবিগুলো আপনারা সরাসরি এসে কিনবেন, কারণ ক্যামেরায় আপনারা আসলে বুঝতে পারবেন না। গরুগুলো আসলে মাশাআল্লাহ বেশ বড় বড় সাইজের গরু। হ্যাঁ, হ্যাঁ, সঠিক কথা বলছেন। 3 লক্ষ কত বললেন? 5,000। 3,05,000 দাম চাওয়া। জি। দরদাম করার সুযোগ আছে? দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই। চলেন। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন। এটাও সাদা কালো। কি জাতের গরু এটা? এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাভী গরু। জি। দাঁত কয়টা গাভীটার? 2 দাঁত, প্রথম বাচ্চা দেবে। 2 দাঁত, এবার প্রথম বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কতদিন সময় আছে? এটা 8 মাস 10 দিন, মোটামুটি 25-26 দিন সময় আছে এটা। 8 মাস 10 দিন, এখনো খাবে 25 থেকে 26 দিন। জি। তার মানে এটা সেফলি সারা বাংলাদেশ জার্নি করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই টাইপের গরুগুলো তো একটু দাম কম হয়, তাই না? হ্যাঁ। এখন যদি কেউ কিনতে চায়, এখনকার দাম কত? এখন এটা যদি বেচা কিনা হয়, মোটামুটি মনে করেন গাভীটা মনে করেন 3 দিনের পারের গাভী, কিন্তু যখন নাবা হবে। এখন বর্তমানে দাম দিচ্ছে হলো 2,70,000 টাকা। 2,70,000। জি। এগুলো থেকে আনুমানিক কত কেজি দুধ হতে পারে? এটা প্রথম বিয়ে আমি 20-25 বলবো, 18-20 দুধ পাবে। আমি একটু হাইট গুলো দর্শকদের দেখাই, যে এই গাভিগুলো আসলে কত বড় বড়। ক্যামেরা খাড়া করে ধরেন, বেশি ওই নিচু করার দরকার নাই, খাড়া করে ধরেন, ঠিক আছে? জি। আচ্ছা, গাভি কিন্তু প্রায় আমার সমান সমান হাইটের গরু এগুলো। ইনশাআল্লাহ। 270 দাম চাওয়া এই অবস্থায়। জি। দর্শকরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ। চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাভি দেখাই। তার আগে আলম ভাই এগুলো দুধের আইডিয়া কেমন দিলেন? এটা 18-20 দুধ তো হবে। 18 থেকে 20 কেজি আপনার আইডিয়া। জি। কম বেশি দর্শকরা নিজের আইডিয়াতে কিনবে। হ্যাঁ। চলেন 4 নম্বরে গাভি দর্শকদের দেখে। চলেন। 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি বড় সড়ো গাভি নিয়ে আসলেন।
লাল রঙের এবং ঝুলন্ত পালানের। কি জাতের গাভী এটা? এটা অনেকে বলবে বাগাবাড়ি জার্সি, এটা ইন্ডিয়ান জার্সি কিন্তু। বাগাবাড়ির জার্সি এগুলো না? না, ইন্ডিয়ান জার্সি। জি। বাগাবাড়ির বললে যে 20,000 বেশি পাওয়া যায়, ওই জন্য তো বাগাবাড়ি বলে। জি জি। দাঁত কয়টা ইন্ডিয়ান জার্সির? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। খিল আছে? খিল আছে। এত বড় সিং খিল আছে? হ্যাঁ, খিল আছে আচ্ছা, কিন্তু। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। একটু নেড়ে ছেড়ে দেখাবেন না? হ্যাঁ, দেখানো যাবে। দেখি। গরু শান্ত তো? হ্যাঁ, শান্ত। পালান তো বেশ ঝুলন্ত পালান। এখনো মোটামুটি মনে করেন কার্ড হিসাবে হ্যাঁ। 11 দিন টাইম আছে কিন্তু গরুটা। এগুলো ভরবে? এগুলো ভরবি, তারপর বাচ্চা দিবে, দেখেন না। ঝোলা, ফকিরের ঝোলা। বস্তা বস্তা। আচ্ছা, এখনো 13 দিন কাটে, জি। সর্বনিম্ন তো 8-10 দিন সময় আছে। ইনশাআল্লাহ যাবে। এগুলো বাট জরায়ু? বাট জরায়ু গ্যারান্টি। গ্যারান্টি? জি। বাচ্চা প্রসব করায় নিলে দেওয়া যাবে। দেওয়া যাবে। কত কেজি দুধ মারছে প্রথমে? এটা প্রথম বিয়ানে 20-22 দুধ দিছে কিন্তু। 20-22? জি। এবার কত লিটার হবে? এবার ইনশাআল্লাহ আছে 25 প্লাস থাকবে। 25 প্লাস? জি। এটার আইডিয়া না গ্যারান্টি দিবেন? 25 গ্যারান্টি। 25টার গ্যারান্টি? জি। গ্যারান্টি মানে কি বোঝেন? হ্যাঁ, দুধ মিল করে দেওয়া লাগবে। হ্যাঁ, গ্যারান্টি কি মানে কিন্তু দুধ বোঝাই দিতে হবে অবশ্যই। এবং কম হলে কিন্তু আপনার রিটার্ন নিয়ে আসতে হবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে? ঠিক আছে। দাম কত? এটা চাইলে দাম ধরছে 3,20,000, 2,95,000 টাকা। 2,95,000? জি। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। 2,95,000 পরেও দরদাম করে দর্শকরা নিবে। জি। চলেন 5 নম্বরে গাভী দর্শকদের দেখাই। চলেন। 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। আজকে ভিডিও শুরুতেই তো বলে দিছে যে আজকে ছোট গরু কিন্তু নাই, মাঝারিও নাই, সবই বড় বড় গাভী। জি। তাই দয়া করে আপনারা সরাসরি না এসে কেউ কিনেন না। হ্যাঁ। এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত? দাঁত 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। খিল আছে? খিল আছে। দ্বিতীয় বাচ্চা দিবে? জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। এটা তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আর 4-5 দিনের ভিতরে বাচ্চা। এখন 4-5 দিন সময় আছে। তার মানে এটা যেই নেন, বাচ্চাটা এখান থেকে প্রসব করায় নেন, তাহলে ভালো হবে। তাহলে আপনার জন্য ভালো হবে। জি। কাঁচা বাচ্চা সহ 4-5 দিন বাচ্চার বয়স হলে ওই সময় নিলে আর কোনো সমস্যা নাই। না। কাঁচা বাচ্চাও নেওয়া কিন্তু রিস্ক। রিস্ক তো অবশ্যই, গরমের দিন। এগুলোর থেকে কত কেজি দুধ আসতে পারে? এটা মোটে 22-23 দুধ হবে ইনশাআল্লাহ। গ্যারান্টি দিবেন কত? গ্যারান্টি 22। 22টার গ্যারান্টি? জি। আচ্ছা, বাটগুলো বেশ ছড়ানো আছে। মহিলারা লালন পালন করতে পারবে, দহন করতে পারবে। নেড়ে চেড়ে দেখাবেন না? অবশ্যই লেট ছেড়ে দেখাবো। একটু জানতো কাছে। জাত গরু অংশ সব থেকে ভালো হয়, বুঝলেন? জাত জাক বলে চামড়াটা কত পাতলা, আর উলান দেখেন। ঠিক আছে, এটা একটু কিছু কিছু গরু বাচ্চা দেওয়ার পরেও বলান হয়। দেখছেন, এই চামড়াটা কিন্তু ভরবে, তারপরে বাচ্চা দিবে। আর জাত গরু কখনো ই করে না, পাট জাতটা কি দেন, মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবে। এটা গাভী গরু হইতে শান্ত না হলে গাভী গরু কিন্তু হয় না। সেটাই। এই 22টা গ্যারান্টি না? দাম? দাম চাইলে 3.5 লাখ, দাম দেবেন হচ্ছে 3,05,000 টাকা। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। এরপরেও দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি। চলেন শেষের গরুটা দর্শকদের চলেন। দেখাই। সবশেষ 6 নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। জি। আজকে খামারের সবচেয়ে বড় সাইজের গাভী এটা। জি। কি জাতের এটা? এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এর আসলে অরিজিনাল দাঁত কয়টা? অরিজিনালি 6 দাঁত ভাই, কিন্তু এটা খিল আছে? খিল আছে। আচ্ছা, দাঁত 6টা, খিল আছে 2 পাশে। কত নম্বর বাচ্চা? 2 নাম্বার বাচ্চা। কোলে হচ্ছে 2 নম্বর বাচ্চা। জি। ছেলে না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। কোলে ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চাটা মায়ের জাতি তো পাইছে না? মায়ের জাতি পাইছে, সেম মায়ের জাত পাইছে, লম্বা চূড়া আছে। তবে বাচ্চাটা হয়েছে কিন্তু 3 থেকে 4 ঘন্টা। মাত্র 3 থেকে 4 ঘন্টা? জি। কাঁচা নাভি না থাকলে যদি বোঝা বলা যেত। যায় 1 সপ্তাহ, 1 সপ্তাহ মানাবে। জি জি জি। তো এগুলোর থেকে কতবার টানছেন এই 3 ঘন্টায়? এটা ফুল পরে দেওয়ার পর মোটামুটি 7 থেকে 8 কেজি টানা হয়েছে। এটা তো একবারে টানা যাবে না। জন্মফুল পড়ে গেছে? হ্যাঁ, জন্ম ফুল পরে গেছে কিন্তু। আচ্ছা, এগুলো প্রথমে কত কেজি দুধ মারছে? এটা প্রথম বিয়ানি 24-25 কেজি দুধ দিছে কিন্তু এই গাভীটা। এবার তো গ্যারান্টি হবে নাকি? এবার গ্যারান্টি 28 কেজি হবে। 28 লিটার জি। দুধ হবে ইনশাআল্লাহ। গ্যারান্টি? গ্যারান্টি। কম হলে? কম হলে আমার। কম হলে আলম ভাইয়ের। জি। সকালের টানে এগুলো কত লিটার দুধ আসবে? সকালের টানে এক টানে 15-16 দুধ আছে এই গাভীটার। একবারে 15-16 পারে দুধ আসবে? জি। বিকেল বেলা? বিকেল বেলা মোটামুটি 10টা। 10টা? জি। তাহলে 15 আর 16, 15 আর 10 25 হয়। 25 মাঝখানে আরেক টান দিতে হবে। এই গাভীগুলা যখনই 28-30 দুধ হবে, এই গাভীগুলো 3 টান দিতে হবে। আচ্ছা, আমরা 2 টানের হিসাব করব। 2 জি। টানে কত লিটার গ্যারান্টি? 2 টানে মোটামুটি মনে করেন 26-27 থাকবে। 26-27? জি। 2 টানে আমাদের 25টা বোঝাই দিতে পারবেন? অবশ্যই দেওয়া যাবে। গ্যারান্টি কি 25টা হবে? 2 গ্যারান্টি টানে 25টা হবে। দাম কত? এটার দাম চাইলে 3.5 লক্ষ টাকা, দাম দিবেন 3,20,000 টাকা। 3,20,000? জি। এইটার ওয়েট কেমন আছে? এটা মোটামুটি মনে করেন 14 মণ ওজনই আছে কিন্তু। দেখেন লাইভ? লাইভ আমার দেখেন, আমার বড় ভাইয়ের চাইতে কিন্তু উঁচা। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01795965457। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকরা, গাভী গরু কিন্তু সবাই বেচে। সরাসরি আইসে, বারবারই বলি সরাসরি আসবেন, আইসে দেখে শুনে কিনলে এই যে বড় গাভী গিলা
আপনি যদি একদিন সময় দেন, আপনি সারা বছর কষ্ট করা লাগবে না। একদিন আইসে সরাসরি দেখে কিনলে কখনো আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ক্ষতিগ্রস্ত হবেন না। প্রবাসীদের কোনো মেসেজ দিবেন? প্রবাসীদের বারবারই বলে থাকি ভাই, আপনারা খামার কেউ যদি কয় আপনি 5টা গরু কেনেন ভাই একটা রাখাল দিয়ে, কোনো সময় কিনেন না। টাকা আপনার দরদ, আপনার রাখাল আপনার দরদ করবে না। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথা বলি, আপনি দেশে আসেন, দেশে আইসে একবার নিজে বসে আপনি আস্তে আস্তে গাভী গরু কিনবেন। একবারে 10টা কেনার দরকার নাই, 2টি কিনে শুরু করবেন। যদি আপনি দেখতেছেন ভালো হচ্ছে, পরে আবার 2টি কিনবেন। আস্তে আস্তে বড় লোক হয় না, একবার বড় লোক হলে একবার দেবে যাবেন কিন্তু ভাই। সেটা ধীরে ধীরে খামার ম্যানেজমেন্ট বুঝতে হবে, সবকিছু মিলায় ধীরে ধীরে খামার শুরু করবেন, আস্তে আস্তে উপরে উঠবেন। জি। একবারে করতে গেলে অনেকেই দেখা যায় সফল হয়, বেশিরভাগই কিন্তু ধ্বংস হয়ে যায়। জি। তো হিসাব নিকাশ করে খামার গাভী করবেন। গরু মোটামুটি 100 গরু কিনলে আপনি 10টা গরু ভালো পাইবেন। 100 গরু কিনলে কিন্তু 10টা গরু ভালো হয়, তাই ওর ভিতরে 10টার ভিতরে আপনি বাইসে কিনতে হবে কিন্তু। সঠিক। তো অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি শুভ কামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম